সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। সকল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ নিয়ে আমি চলে আসছি। এখন আমি তুলে ধরব 64 জেলার সকল জেলা প্রশাসকের যতগুলো কার্যালয়ে নিয়োগ রয়েছে এপ্রিল মাসে, সবগুলোই তুলে ধরব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনি যদি স্কিপ করেন দেখা গেল আপনার জেলাটি বাদ পড়ে গেল। সো আমি বলবো অবশ্যই একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, www.dhaka.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো আমি প্রত্যেকটা জেলা প্রশাসকের কার্যালয়ের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এছাড়াও এই এতগুলো সার্কুলারের মধ্যে যেই সার্কুলারটিতে আপনার ভালো লাগে বা আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি দীর্ঘদিন ধরে অনলাইনে এই সার্ভিসটি দিয়ে আসছি, একমাত্র আমি বাংলাদেশের মধ্যে রয়েছি অনলাইনে এই সার্ভিসটি দিচ্ছি। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 5 এপ্রিল 2023। তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শিক্ষাগত অন্যান্য যোগ্যতা। তো এখানে দেখতে পাচ্ছেন মোট ক্যাটাগরি হচ্ছে 3টা। তো প্রথমটি হচ্ছে 1 অফিস সহায়ক, এখানে আপনার পদের সংখ্যা 21টি। জাতীয় বেতন স্কেল গ্রেড 20 অনুযায়ী দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন 2 রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, তো এখানে পদের সংখ্যা 6টি, এখানে গ্রেড হচ্ছে 20 অনুযায়ী দেওয়া হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি 8ম শ্রেণী পাস করেন আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই। এরপর দেখতে পাচ্ছেন 3 রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 4টি। তো এখানে গ্রেড হচ্ছে 20, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন। শর্তাবলীতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদনটি কিন্তু ডাকযোগে করতে হবে, যেমন জেলা প্রশাসক ঢাকা বরাবর নির্ধারিত ফর্মে লিখিত আবেদনপত্র আগামী 24/4/2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় ডাকযোগে পৌঁছাতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত আবেদন ফর্মটি, এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন mopa.gov.bd অথবা dhaka.gov.bd ফর্মটি পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও টেকনিক দেওয়া হয়েছে ঠাকুরগাঁও.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 29 মার্চ 2023, নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dctgn.trade.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, বিশ্বাসের সাথে ঘরে বসে আবেদন করতে পারবেন। তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন, তো টেবলটিতে রয়েছে ক্রমিক নং, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো, জুম করে দেখাচ্ছি আপনাকে বোঝার সুবিধার্থে। একে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, পদের সংখ্যা 3টি। তো এখানে বেতন স্কেল 20 গ্রেডে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এরপর 2 দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 8টি। তো এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি 8ম পাস করে থাকেন আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 3, পদের সংখ্যা 2টি, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তো আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন। এরপর 4 দেখতে পাচ্ছেন মালি, পদের সংখ্যা 2টি। তো এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট। এরপর দেখতে পাচ্ছেন 5 রয়েছে বেয়ারার, পদের সংখ্যা 2টি। তো এখানে 20তম গ্রেড বেতন দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপর দেখতে পাচ্ছেন 6 রয়েছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টি, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট। আবেদনটি শুরুর তারিখ হচ্ছে 1/4/2023 থেকে শুরু হচ্ছে এবং অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 30/4/2023। তো আর মাত্র অল্প কিছুদিন রয়েছে। তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। তো আপনি যদি ঘরে বসে সেবাটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় জামালপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো www.jamalpur.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো প্রকাশিত হয়েছে 28/3/2023, নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, যেমন অসংখ্য লোক নেওয়া হচ্ছে। ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন অফিস সহায়কে 82 জন লোক নেওয়া হচ্ছে। তো এখানে গ্রেড 20 দেওয়া হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আপনি যদি এসএসসি পাস করেন তবেই আবেদন করতে পারছেন। জামালপুরবাসীদের জন্য সুখবর। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dcjamalpur.telecom.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, মানে জামালপুরবাসী যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া অবশ্যই এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো আবেদনটি শুরু হতে চলেছে, মানে আবেদনটি অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে 2 এপ্রিল থেকে। তো আবেদনের শেষ তারিখ সময় 2 মে 2023, আর মাত্র অল্প কিছুদিন রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি ঘরে বসে সেবাটি পেতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া থেকে লিঙ্ক দেওয়া হয়েছে www.bogura.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dcbogura.telecom.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 1 থেকে 4টি। তো 1 থেকে 4টির মধ্যে এখানে 1-এ রয়েছে নাজিম কাম কেশিয়ার 12 জন, 2-এ রয়েছে ক্রেডিট 11 জন, 3-এ রয়েছে সার্টিফিকেট সহকারী 11 জন, 4-এ রয়েছে ট্রেসার 2 জন। তো এখানে এসএসসি এবং এইচএসসি যারা আছেন আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে লিঙ্ক দেওয়া হয়েছে www.silet.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 20 মার্চ 2023, নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dcsilet.telecom.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান ঘরে বসে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে 1 থেকে 3টি। উপপ্রশাসনিকে নেওয়া হবে 2টি, এবং সহকারী প্রশাসনিকে নেওয়া হবে 12টি, এবং সার্টিফিকেট সহকারীতে নেওয়া হবে 5টি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনার্স মাস্টার্স থেকে শুরু করে একেবারে মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন জমাদানের শুরু তারিখের সময় 27/3/2023, অলরেডি কিন্তু অনেক দিন হয়ে গেল আবেদন শুরু হয়ে গেছে। এবং জমাদানের শেষ তারিখের সময় 24/4/2023, এবং কি আবেদনটি কিন্তু এই লিঙ্কের মাধ্যমেই করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর থেকে লিঙ্ক দেওয়া হয়েছে www.shariatpur.gov.bd, সার্কুলারটি প্রকাশিত তারিখ 13 মার্চ 2023। তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং পদের নাম, পদের সংখ্যা, পদ সংখ্যা। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, যেখানে মোট ক্যাটাগরি রয়েছে 2টি। তো একে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর। তো এখানে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালিতে লোক নেওয়া হচ্ছে, পরিচ্ছন্নতা কর্মীতে লোক নেওয়া হচ্ছে 6টি, একটি করে। তো এরপর 2-এ দেখতে পাচ্ছেন সার্কিট হাউসে শরীয়তপুরে নিচ্ছে বাবুচি 1টি। তো এখানে বেতন গ্রেড হচ্ছে 20। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার কারণটা হচ্ছে ভিডিওটি যাতে বেশি লং না হয়ে যায়। তো আবেদনটি কিন্তু অবশ্যই আপনাকে ডাকযোগে পৌঁছাতে হবে। তার জন্য যেটা করতে হবে, এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন www.shariatpur.gov.bd, এই লিঙ্ক থেকে কিন্তু আপনার ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম জেলা প্রশাসক শরীয়তপুর, ওয়েবসাইটে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর নেজারত শাখা হতে সংগ্রহ করা যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম স্বহস্তেপূর্বক জেলা প্রশাসক শরীয়তপুর বরাবর আগামী 30/4/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে কার্যালয়ে কিন্তু পৌঁছাতে হবে। সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ থেকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে www.sunamganj.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ হচ্ছে 13 মার্চ 2023, নিয়োগ বিজ্ঞপ্তি। তো সার্কুলারটি টেবল দেখতে পাচ্ছেন, টেবলটিতে মোট ক্যাটাগরি রয়েছে 1 থেকে 6টি। তো 1 থেকে 6টি ক্যাটাগরির মধ্যে 1টিতে নেওয়া হবে 4 জন, 2টিতে নেওয়া হবে 10 জন, 3টিতে নেওয়া হবে 10 জন, 4টিতে নেওয়া হবে 10 জন, 5টিতে নেওয়া হবে 10 জন, 6টিতে নেওয়া হবে 10 জন। তো এখানে বেতন দেওয়া হবে গ্রেড 16 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে স্নাতক থেকে একেবারে জুনিয়র পর্যন্ত যারা রয়েছেন, জুনিয়র এসএসসি এইচএসসি যারা রয়েছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন যার অবস্থান থেকে। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dcsunamganj.telecom.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আবেদনটি অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে, শুরু হয়েছে যেমন 16 মার্চ 2023। তো আবেদনটি লাস্ট ডেট হচ্ছে 15 এপ্রিল 2023, আর মাত্র 2 দিন সময় রয়েছে। তাই যদি আপনি তাড়াতাড়ি আবেদনটি করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ঘরে বসে সেবাটি পেতে পারেন। তো এই হচ্ছে সকল জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ।
আশা করি পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন। সবসময় যদি প্রত্যেক মাসে এভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আপনার যে সার্কুলারটি ভালো লাগবে, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।